ইউটিউবে যে কজন সাকসেসফুল ইউটিউবার রয়েছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটা কিভাবে গ্রো করেছো বা একজন সাকসেসফুল ইউটিউবার হতে গেলে তোমার মধ্যে কি কোয়ালিটি থাকা দরকার বা কি সিক্রেট টিপস তোমরা ইউজ করেছো বা কি সিক্রেট টিপস অ্যাপ্লাই করে তোমাদের চ্যানেল তোমরা খুব তাড়াতাড়ি গ্রো করেছো, তো সবার মুখে তোমরা একটাই কমন ওয়ার্ড শুনবে যে টাইম। এই সময়টা তারা খুব ভালোভাবে মেনটেন করেছে আর রেগুলার কাজ করেছে। হ্যাঁ, রেগুলার কাজ করা বলতে কিন্তু এটা নয় যে তোমার প্রতিদিন কাজ করা, মানে কি রেগুলারিটি মেনটেন করা বলতে সপ্তাহে তুমি 2টো ভিডিও আপলোড করছো, 3টে ভিডিও আপলোড করছো, সেটা যেন প্রত্যেক সপ্তাহে সেটাই থাকে। তো এই টপিকগুলো আমি নিয়ে পরে বলছি। তার আগে আমি তোমাদের বলি, আমরা কিন্তু যে কোনো কাজ, সময়ের কাজ যখন সময় করি, টাইম স্কেডিউল যখন মেনটেন করে কোনো কাজ করি, সেই কাজ থেকে কিন্তু আমরা সাকসেস অবশ্যই পাই, কি তাই তো? তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো, বলার তো কিছু নেই, অলরেডি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি। হ্যাঁ, শর্ট ভিডিও আপলোড করার পারফেক্ট টাইম কি, শর্ট ভিডিও কোন সময় আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ বেশি আসবে, ভিডিওতে ভিউজ একটা স্টেবল আসবে। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z ডিটেলসে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমরা দেখবে। যদি স্কিপ করে দেখো হয়তো কোনো পার্ট তোমরা মিস করে যেতে পারো। আর হ্যাঁ, তোমরা যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও, মানে ভিডিও রিলেটেড কোনো সমস্যা হলে, ভিডিওতে যেগুলো তোমরা বুঝতে পারছো না, ফেসবুক পেজ টেক উইথ মি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। লাইভে রাত 10টা থেকে আমি প্রতিদিন লাইভে আসি, তোমরা ওখানেও আমার সাথে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমি ফোন নাম্বার দিয়ে রাখি আমার প্রত্যেকটা ভিডিওতে। তো ভিডিওটা যদি স্কিপ করে দেখো হয়তো কোন জায়গাটা দিয়েছি বুঝতে পারবেন। তো তাই জন্য বললাম যে ভিডিওটা স্কিপ করে দেখো না, আমি ভিডিওর মধ্যে ফোন নাম্বার দিয়ে দেবো। তোমরা কিন্তু 8টা থেকে 9টার মধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারো, রাত্রির 8টা, ঠিক আছে? রাতের 8টা থেকে 9টার মধ্যে আমার ফোন খোলা থাকে। তো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। যদি কোনো সমস্যা হয় ভিডিও রিলেটেড আমাকে কল করতে পারো। ভিডিওতে যেটা দেখানো হয়নি সেই নিয়ে আমি ডিসকাস করে দেবো। তো চলো আর বেশি সময় নষ্ট তোমাদের না করে ডিরেক্ট চলে যাবো মোবাইল স্ক্রিনে। তার আগে হ্যাঁ, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা থেকে তুমি কোনো হেল্প পেয়ে থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমার কমিউনিটি সেকশনে শেয়ার করো, যাতে অন্যজন যেন এই ভিডিওটা দেখে উপকারিত হয়। তো চলো এবার ডিরেক্ট চলে যাই মোবাইল স্ক্রিনে। তো দেখো, ডিরেক্ট আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে, ঠিক আছে? বেশিরভাগ সময় ইউটিউবে যখন তোমরা সার্চ করবে যে কোন ভিডিও আপলোড করার পারফেক্ট টাইম কি, তখনই কিন্তু তোমাদের বেশিরভাগ ক্রিয়েটাররা বলবে যে ইউটিউব স্টুডিওতে চলে যাও, অ্যানালিটিক্স অপশনে চলে যাও, এইখানে অডিয়েন্স অপশনে চলে যাও। অডিয়েন্স অপশনে চলে যাওয়ার পর এই যে গ্রাফটা শো করে, এই যে দেখো এরকম যে একটা ভায়োলেট কালারের গ্রাফ শো করে, এইটা দেখে তুমি তোমার চ্যানেলে ভিডিও আপলোড করে দাও। এটা কি সত্যি? তো এটা কতটা সত্যি কতটা মিথ্যে, বা এটা কি আদৌ তোমরা এই ডাটাটা ওয়াইজ যখন তোমরা ভিডিও আপলোড করবে? আবার একটা জিনিস কি, যাদের চ্যানেল নতুন তাদের কিন্তু এই ডাটাটা শো করে না। একটা পারফেক্ট অডিয়েন্স রিটেনশন না থাকলে কিন্তু এই ডাটাটা শো করে না। তো নতুন যাদের চ্যানেল তারা কোন গ্রাফ দেখে এখন ভিডিও আপলোড করবে, এটাই তো বড় প্রশ্ন, তাই না? তো A to Z বলে দেবো। তো তার আগে দেখো, তোমাদের আমি এখানে স্ক্রিনশট তো করেই দিচ্ছি। তো দেখে নাও এই যে গ্রাফটা, এখানে আমাদের কি বোঝাতে চাইছে। প্রথম আছে দেখো 11:59 PM, একদম সাদা, একদম দেখো এখানে আমি ক্লিক করছি, একদম কিন্তু সাদা, কোনো অডিয়েন্স নেই। তো এখানটা কি বোঝাচ্ছে দেখো, এখানটা বোঝাচ্ছে দেখো ফিউ ভিউয়ার্স হচ্ছে একদম লাইট কালার আর মেনি ভিউয়ার্স হচ্ছে ডার্ক কালারগুলো। তো এখানে দেখো 5:59 AM আমার চ্যানেলে কোনো ভিউয়ার্স নেই। 11:59 AM মানে 12টার দিকে, ঠিক আছে? দুপুর 12টার দিকে চ্যানেলে মোটামুটি তাও ভিউয়ার্স আছে, ভিউজ হয়, ঠিক আছে? অডিয়েন্স আসে। আর একদম দেখো সন্ধ্যেবেলা 6টার দিকে আমার চ্যানেলে কিন্তু একদম দেখো প্রত্যেকটা কালার কিন্তু ডিপ হয়ে আছে। এইবারে যাদের চ্যানেল নতুন তারা কি করে এই ডাটাটা পাবে? যখন আমি চ্যানেল প্রথম ওপেন করেছিলাম, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তোমরা কিন্তু দেখে থাকবে, আমি কিন্তু সকাল 10টার সময় করে ভিডিও আপলোড করতাম। সকাল 10টায় প্রতিদিন আমি ভিডিও আপলোড করতাম। কিন্তু এখন আমি সেই টাইমটা চেঞ্জ করে কটায় করেছি, সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে আমার চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যায়। এটা আমি কি করে করি? এই ডাটা দেখেই করি। তো এবার যাদের নতুন চ্যানেল তাদেরকে কিন্তু অডিয়েন্স এঙ্গেজমেন্টটা নিজেদের টাইম অনুযায়ী করতে হবে। তুমি সকাল 10টাতেও ভিডিও আপলোড করতে পারো, বিকেল 5টাতেও করতে পারো, কিন্তু যে টাইমে আপলোড করবে সেই টাইমটা যেন একদম পারফেক্ট টাইম থাকে। এখন প্রশ্ন, আমরা কটা শর্ট ভিডিও আপলোড করব? দেখো, দিনে যদি তুমি 2টো আপলোড করতে পারো, দিনে 2টোই আপলোড করবে, সকালে একটা আপলোড করবে, বিকেলে একটা আপলোড করবে, সন্ধ্যেবেলা একটা আপলোড করবে, 3টে হলো। যে টাইমটাতে ভিউজ বেশি আসছে সেই টাইমটাতে আপলোড করার চেষ্টা করবে। সকালে একটা করলে প্রথম 1 সপ্তাহ কাজ করে যাও। 1 সপ্তাহ হচ্ছে সকালে একটা করলে, দুপুরে একটা করলে, বিকেলে একটা করলে, মানে সন্ধ্যের দিকে একটা করলে। এবার যে ভিডিওটাতে বেশি ভিউজ আসছে, মানে 3টে টাইমে তো আপলোড করছো, যে ভিডিওটাতে বেশি ভিউজ আসছে, বা ধরো 2টো টাইমের ভিডিওতে বেশি ভিউজ হলো, সকালের ভিডিওতে বেশি ভিউজ হলো, সন্ধ্যের ভিডিওতে বেশি ভিউজ হলো, তাহলে তুমি সকালের টাইমটা চুজ করে নাও আর সন্ধ্যের টাইমটা চুজ করে নাও, দুপুরের টাইমটা গ্যাপ দিয়ে দাও। ব্যাস, এই একটা ডাটা আমাদের কালেক্ট করতে হবে, ঠিক আছে?
তারপরে যখন আমাদের চ্যানেলে ভিউজটা একদম বেড়ে যাবে, এটা দেখো ইউটিউব কিন্তু কখনোই এটা মানে এই যে ডাটাটা, এই যে আমাদের এই ওয়াচ টাইমের যে লেখাটা, এটা নতুন চ্যানেলে কখন আসবে 1 মাস পর কিন্তু শো হবে। প্রথম যখন চ্যানেল খুলেছো 1 মাস তুমি কি ভিডিও আপলোড করবে না? ভিডিও আপলোড না করলেও তো ডাটা শো হবে না। এবার অনেকের চ্যানেল 1 মাসের বেশি হয়ে গেছে, তাদের চ্যানেলে হয়তো ভিউজ কম আছে, তার জন্য কিন্তু হচ্ছে না। তো তোমাদের একটা পারফেক্ট টাইম এমন ঠিক করো তোমরা যে আমি সকাল 10টায় ভিডিও আপলোড করলে সকাল 10টাতেই করবো, বিকেলে আপলোড করলে বিকেলেই করবো। স্কেডিউল করে রাখো, ভিডিও আপলোড করার সময় স্কেডিউল করে রাখো। আমি দেখিয়ে দিচ্ছি যে কি করে স্কেডিউল পোস্ট করবে, আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের কিছু কথা বলি, যেটা হচ্ছে যে আমাদের রেগুলারিটি মেনটেন কিভাবে করতে হবে। ধরো আমরা সপ্তাহে 2টো ভিডিও আপলোড করব, আমি কম করে বলছি সপ্তাহে 2টো ভিডিও আপলোড করবো, বা একদিন ছাড়া ছাড়া একদিন ভিডিও আপলোড করবো। তো যখন আমি সপ্তাহে 2টো ভিডিও আপলোড করছি, তাহলে আমাকে দিন মানে উইকের যে ডেটা, ধরো সোমবার আপলোড করছি, সোমবারে আপলোড করতে হবে। পরের সপ্তাহ কিন্তু সোমবারেই আপলোড করতে হবে, পরের সপ্তাহে কিন্তু আর মঙ্গলবার আপলোড করলে হবে না। যেমন ধরো আমি 2 দিন সপ্তাহে চুজ করছি, বুধবার আর রবিবার আমি ভিডিও আপলোড করবো, তাহলে আমাকে কিন্তু পরের সপ্তাহেও বুধবার আর রবিবারই ভিডিও আপলোড করতে হবে। পরের সপ্তাহে আবার মঙ্গলবার শনিবার আপলোড করলে কিন্তু হবে না। এবার যারা মাসে একটা করে ভিডিও আপলোড করে, মাসে 2টো করে ভিডিও আপলোড করে, তাদের কিন্তু দিন চুজ করলে হবে না, তাদেরকে তারিখটা, ডেটটা চুজ করতে হবে। ধরো মাসে তুমি 24 তারিখে একটা ভিডিও আপলোড করছো, আবার তুমি মাসের প্রথম দিকে 10 তারিখে একটা ভিডিও আপলোড করছো, তাহলে 10 তারিখে একটা ভিডিও আপলোড হবে, পরের মাসেও আবার 24 তারিখেও একটা ভিডিও আপলোড হবে। মানে জানুয়ারি মাসে যদি 10 তারিখে একটা ভিডিও আপলোড হয়, জানুয়ারি মাসে 24 তারিখে একটা ভিডিও আপলোড হলো। ফেব্রুয়ারি মাসেও কিন্তু সেম জিনিসটা হবে, 10 তারিখেও ফেব্রুয়ারি মাসে আবার ভিডিও আপলোড হবে, 24 তারিখেও আবার ভিডিওটা আপলোড হবে। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো জায়গায় বুঝতে না পারো, আমাকে সঙ্গে সঙ্গে এখনই কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? এইবারে প্রশ্ন হচ্ছে যে আমরা যে ভিডিওটা আপলোড করছি, আমাদের টাইমটা তো আমরা নিজেদের মধ্যে মেনটেন করছি, ঠিক আছে? তারপরে এখন তোমরা বলবে যে দিদি তাহলে তুমি এখন চেঞ্জ কেন করে দিলে? এইবারে এখানে যে টাইমটা থাকে না, দেখো 6টা PM আছে, তো 6টা PM-এ কিন্তু আমাদের ভিডিও আপলোড করলে হবে না, কারণ ইউটিউবে কিন্তু নোটিফিকেশান মানে পাঠানোর একটা সময় দিতে হবে। তার মানে 6টার সময় যখন অডিয়েন্স আমার দেখে, আমাকে 8 ঘন্টা আগে ভিডিও আপলোড করতে হবে। আমার চ্যানেলে যেরকম, এখন এটা তো আমার অন্য চ্যানেল থেকে আমি দেখাচ্ছি, আমি যে ফোন থেকে ভিডিও করছি সেই ফোনে আমার মেন চ্যানেলটা লগ ইন করা আছে, এই ফোনে নেই, নাহলে আমি তোমাদের দেখাতাম। আমার এখন এই যে এই টেক উইথ মি এই চ্যানেলে সন্ধ্যে 7:30 হচ্ছে অডিয়েন্স বেশি থাকে, তাই জন্য আমি 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করি, ব্যাস আমার ভিউজ এসে যায়। সকালের দিকে যখন কোনো ভিডিও আপলোড করি, সকালের দিকে একদম এখানটা সাদা হয়ে থাকে, তো একদম ভিউজ হয় না সকালবেলা। তো এই টাইমটা তোমাদেরকে মেনটেন করতে হবে, এই টাইম মেনটেন করে চললেই দেখবে। তবে হ্যাঁ, আজকে তুমি টাইম মেনটেন করলে, তুমি এখন যদি ভেবে থাকো যে কালকেই তোমার ভিউজ হয়ে যাবে, এটা কিন্তু নয়। এই যে টাইম স্কেডিউলটা টানা 3 মাস, নতুন চ্যানেল 6 মাস কাজ করা উচিত। শর্ট ভিডিও বলো, লং ভিডিও বলো, লং ভিডিও একদম পারফেক্ট কোয়ালিটিফুল ভিডিও 100টা আপলোড করো সবার চ্যানেলে, 100টা ভিডিও আপলোড করো, তারপরে দেখো যে ভিউজ হয় কি না হয়। রেগুলারিটি মেনটেন করে, টাইম স্কেডিউল মেনটেন করে পার ডে তুমি তোমার কাজ করে যাও, ফলের আশা করো না, অবশ্যই সাকসেস পাবে, সাকসেস পেতে বাধ্য। থাম্বনেল বানাতে হবে, এসইও করতে হবে। আমার চ্যানেলে প্লেলিস্ট দেখো, সব পেয়ে যাবে। প্লেলিস্টে এসইও টিউটোরিয়াল রয়েছে, মনিটাইজেশন টিউটোরিয়াল রয়েছে, টেক উইথ মিতে তোমার অনেক কটা টিউটোরিয়াল রয়েছে, ওখানে তো টেক উইথ মিতে অনেক ভিডিওই থাকে, আদার্স যে ভিডিওগুলো। তারপর এডিট টিউটোরিয়াল রয়েছে, এডিটিংটা শেখো, এডিটিং শিখতে হবে, থাম্বনেল বানানো শিখতে হবে। ভিডিওতে যে ফটো লাগানো হয় না, যারা ফটো লাগায় ওটাকে থাম্বনেল বলে, অনেকেই তোমরা জানো না, তার জন্য একটু ক্লিয়ার করে দিলাম। মেন এখন আমি প্রত্যেকটা চ্যানেল চেক করে দেখি যে থাম্বনেলই তোমরা লাগাও না। থাম্বনেল যদি সুন্দর করে ভালো করে না হয়, তাহলে কি করে ভিউজ আসবে? টাইটেল অ্যাট্রাকটিভ দিতে হবে, অ্যাট্রাকটিভ টাইটেল যদি না দাও, তাহলে কখনোই চ্যানেলে ভিউজ আসবে না। ধরো তোমরা ডেলি ব্লগ ভিডিও করছো, ডেলি শর্টস আপলোড করছো, আর এই শর্টস না, এখন দেখছি যে শর্টস যারা মানে রিলস করছে, তাদের থেকে একটু ক্যামেরা কোয়ালিটি ভালো নিতে হবে। রিলস যারা করে একটু ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে, প্রথম কথা। ইনস্টাগ্রাম থেকে ডিরেক্ট ছেড়ে দিচ্ছে। আর একটা জিনিস আমি যেটা মেনশন করে দিই এখানে, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে হচ্ছে কোলাপ, গ্রিন স্কিন, এই টপিকগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, ঠিক আছে? অনেকেই কমেন্ট করেছো দিদি ওই কোলাপ করলে কপিরাইট আসছে, এটা কিন্তু চ্যানেল বুঝে করতে হবে। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু চ্যানেল বুঝে করতে হবে, না হলে কিন্তু এটা দেখো সবাই যে ব্লক করে দেবে তা নয়, এটা যে ওনার সে এবার যদি দেয়, সেটাতে আমার তো কোনো হাত নেই, ইউটিউবেরও কোনো হাত নেই। আমার কাছে, আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমার কাছে কে কে আমার ভিডিও ইউজ করেছে,
আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ঠিক আছে, কিভাবে বুঝবে আমার ভিডিও কে কে ইউজ করছে। আমি চাইলেই তাদেরকে ব্লক করতে পারি, আমি চাইলেই তাদেরকে কপিরাইট দিতে পারি, কিন্তু এবারে এটা তো ইউটিউবের হাত নয়, ইউটিউব ওটাকে অ্যাকসেপ্ট করবেই, ঠিক আছে, কারণ ওটা ওর কন্টেন্ট, তুমি ওর কন্টেন্ট নিয়েছো, এবার সেটা সম্পূর্ণ ওনারের ওপর ডিপেন্ড করছে। তো এই জিনিসগুলোতে অনেকেরই সমস্যা হচ্ছে, ব্লকও হয়ে যাচ্ছে ভিডিও। তো আশা করছি তোমাদের আমি বোঝাতে পারলাম। আমাদের বাংলা কমিউনিটিতে যারা আছে, বাংলা ব্লগাররা যারা আছে, অনেক পপুলার ফেস আছে, অনেকে রিলস বানিয়ে পপুলার হচ্ছে, তো তাদের ভিডিও ক্লিপ ইউজ করো, ঠিক আছে। মানে কি, তোমাকে ভিডিও যার ইউজ করছো সে কিরকম তার ব্যাকগ্রাউন্ড চেক করে অবশ্যই ইউজ করতে হবে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। আচ্ছা, তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ভিডিও স্কেডিউল কি করে করবে। ধরো ভিডিও এরকম, তুমি ইউটিউবে গেলে প্লাস আইকনে ক্লিক করলে, প্লাস আইকনে ক্লিক করার পরে ধরো আমি কোন ভিডিওটা নেবো, চলো আমি এই 20 সেকেন্ডের এই এক মিনিটের এই ভিডিওটা নিই, ঠিক আছে। তো এই ভিডিওটা নেক্সট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইরকম তো ইন্টারফেস চলে আসে, ঠিক আছে। এরকম ইন্টারফেস আসার পরে এই যে ভিজিবিলিটি, এটা পাবলিক করা আছে, এখানে দেখো এই স্কেডিউল বলে অপশন আছে, এই স্কেডিউল অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে যে পাবলিশ অ্যাজ পাবলিক এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর আজকে 7 তারিখ ওকে করে দিলাম। ধরো আমি ভিডিওটা পোস্ট করতে চাই রাত 9টায়, তো 9 PM ওকে প্রেস করলাম। ব্যাস, এবারে ব্যাক করে যাব, এই যে ব্যাক করে যাব, ঠিক আছে। ব্যাক করে গিয়ে এখানে আপলোড ভিডিও, এখানে টাইটেল দেবো, ডেসক্রিপশন দেবো, যেরকম সাজানো সেরকম তোমরা সাজিয়ে নেবে। এটা আমি অলরেডি বলে দিয়েছি অন্য ভিডিওগুলোতে, তো এখানে আর দেখালাম না। তো এটা লং ভিডিওর ক্ষেত্রে। এবার শর্ট ভিডিওর ক্ষেত্রে কি করবে, সেম প্লাস শর্টে চলে যাবে। শর্টে চলে যাওয়ার পরে ধরো এই কোন ভিডিওটা নেব, চলো এই 18 সেকেন্ড, না এই ভিডিওটা নিয়ে নিই, সেম এই ভিডিওটাই নিই, চলো এই ভিডিওটা নিয়ে নিলাম, ঠিক আছে। ডান অপশানে ক্লিক করলাম, প্রসেসিং হবে। তো যাই হোক, এখানে স্কেডিউল তোমরা যখন করবে তখন এরকম এটা শর্টেও তোমরা স্কেডিউল করে রাখতে পারো। স্কেডিউল করলে কি হয় বলো তো, আমরা যখন ভিডিও আপলোড করি আমাদের তো নেটওয়ার্ক সমস্যার জন্য বা নেটওয়ার্ক ইস্যুর কারণে আমাদের ভিডিও মানে টাইম টু টাইম আপলোড হয় না, ঠিক আছে। তো তার জন্য যদি স্কেডিউল করে রাখি একদম পারফেক্ট প্রপার টাইমে ভিডিওটা আপলোড হয়ে যায়। 7টা বাজলো তো 7টার সময়, আমার চ্যানেলে জানো 7টা বা 6:30টার সময় ভিডিও আসে, 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও চলে আসে। তো 7টার সময় যদি আমি আপলোড করতে চাই 7টার সময় পাবলিক হয়ে যাবে, আর এটা অটোমেটিক পাবলিক হবে, তোমাকে আর এক্সট্রা করে পাবলিক করতে হবে না, ঠিক আছে। তো প্রসেসিং অলরেডি কমপ্লিট হয়ে এসছে। যেমন আনলিস্টেড করে রেখে দিলে আমাদের আবার সকালবেলা উঠে পাবলিক করতে হয়। তো এবার রাইট সাইডে ক্লিক করছি, দেখে নাও, নেক্সট অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস এসে গেল। এইবার দেখো সেম এই যে এই ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিটাকে অপশানে ক্লিক করব, সেম দেখো আবার এই এরকম ইন্টারফেস এসে গেল। স্কেডিউল এটাতে ক্লিক করব, 7 তারিখ ওকে 9, এই যে AM আছে এটাকে PM করে দেবে। আর যাদের হচ্ছে তোমার দেখাবে হচ্ছে 16টা 17টা, ওটাকে ওই তোমরা ক্যালকুলেট করে নেবে, 9টা মানে 21টা, ঠিক আছে। তো 21টা করে নেবে, PM আর AM এর তো কোনো প্রশ্নই আসে না। তো চলো ওকে প্রেস করলাম, এবারে ব্যাক করে দেবো, ঠিক আছে। এই অ্যারো সাইনটা ক্লিক করবে বা এরকম হোম ব্যাক করবে, তো ব্যাক করবে, অলরেডি তো হয়েই গেছে। তো দেখো এখানে স্কেডিউল পোস্ট, এবারে আপলোড শর্ট অপশানে ক্লিক করবে, ব্যাস আপলোড হয়ে যাবে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আবার একটু মনে করিয়ে দিলাম। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।